ভাইরাল সানফ্লাওয়ার গার্ডেনে যেয়ে দেখলাম ফুলের চেয়ে মানুষই অনেক বেশি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেকদিন ধরেই সানায়ার মামা বায়না করছিল সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার জন্য। আমি ব্যস্ততার জন্য ওকে নিয়ে যেতে পারিনি, কিন্তু আজ 14ই ফেব্রুয়ারি, একদিকে যেমন ভ্যালেন্টাইন, অন্যদিকে ফাল্গুন। আজকে তাকে সানফ্লাওয়ার গার্ডেনে নিয়েই যেতে হবে। সবাই নাকি ছবি তুলে ফেলতেছে, আর কিছুদিন পরে নাকি ফুলই থাকবে না। তাই আর কোনো রাস্তা না পেয়ে বললাম রেডি হও। বলার কিছুক্ষণের মধ্যেই মা আমি রেডি। তারপর পার্কিং থেকে বাইকটা বের করে রওনা হলাম সানফ্লাওয়ার গার্ডেনের উদ্দেশ্যে। জায়গাটা আমার কাছে একদমই অপরিচিত, কিন্তু আমার এরিয়া থেকে খুব বেশি দূরে নয়। বের হতে হতে এমনিতেই লেট হয়ে গেছে। এরপর আবার ভুল রাস্তায় গিয়ে টাইম ওয়েস্ট না হয়, এটার জন্য গুগল ম্যাপটা সেট করে নিলাম। আপনারা যারা সানফ্লাওয়ার গার্ডেনে যেতে চান বা যাবেন, তারা এই গুগল ম্যাপের সাহায্যে খুব সহজেই যেতে পারবেন। গুগল ম্যাপে গিয়ে সানফ্লাওয়ার গার্ডেন সার্চ করলেই ইজিলি সানফ্লাওয়ার গার্ডেনটা চলে আসে। যারা দূর থেকে আসবেন, সাভার থানা স্ট্যান্ড নেমে যে কোনো রিক্সা বা অটো নিয়ে বললেই হবে সিন্ধুরিয়া সানফ্লাওয়ার গার্ডেনে যাব। যেহেতু জায়গাটা অনেক ভাইরাল, তাই সবাই চেনে। আমি যেহেতু শর্টকাট রাস্তা অবলম্বন করে ভিতরের রাস্তা দিয়ে এসেছি, তাই কিছু রাস্তা ভাঙা ছিল আর কিছু রাস্তা ভালো ছিল। তবে যেহেতু এখানে গ্রামীণ পরিবেশ আর আশেপাশে সবুজ প্রকৃতি, তাই আমার রাইড করতে ভালোই লাগছিল। এখন অলমোস্ট 4টা বাজে, অনেকটা বিকাল হয়ে এসেছে, তাই রোদের উত্তাপ খুব একটা ছিল না। কিন্তু যেহেতু অনেক গাড়ি চলাচল করে, রাস্তায় অনেক ধুলো ছিল। সানফ্লাওয়ার গার্ডেনে সানলাইট থাকা অবস্থায় ছবি ভালো আসতে পারে, কিন্তু আমাদের যেহেতু লেট, সূর্য অনেকটা নেমে গেছে, কিন্তু ছবি বা ভিডিও কেমন আসবে সেটা নিয়ে একটু কনফিউজড ছিলাম। আমরা অলমোস্ট সানফ্লাওয়ার গার্ডেনের কাছাকাছি চলে আসছি। ব্রিজ থেকে বাগানটা দেখা যাচ্ছে, কিন্তু গার্ডেনের দিকে তাকিয়ে আমরা হতাশ। ফুলের থেকে মানুষ অনেক বেশি ছিল। অবশ্য হওয়াটাই স্বাভাবিক, কারণ সবাই ফাল্গুন সেলিব্রেশন করতে এসেছে। এত মানুষের মাঝে গিয়ে ছবি তোলা বা ভিডিও করা বেশ চ্যালেঞ্জিং হবে। কিছুটা কাছাকাছি আসার পরে দেখা যাচ্ছে অনেকে রিক্সা নিয়ে এসেছে বা অনেকে অটো নিয়ে এসেছে, অনেকে পার্সোনাল বাইকে করে এসেছে। রাস্তা যেহেতু একটু সরু, তাই একটু জামজট ছিল, আর এত যানবাহন আর মানুষের জন্য বেশ ধুলো ছিল। বাট কি আর করার, মানে এত হতাশার ভিতরেও একটা কনফিডেন্স নিয়ে ঢুকে পড়ি। আর একটু সামনে যেতেই দেখি যে এক সিরিয়ালে অনেক বাইক, আর মানুষের কথা কি আর বলবো। দূর থেকে দেখে যেটা আইডিয়া করেছিলাম, তার থেকেও আরো বেশি মানুষ ছিল। আর একটা ব্যানারের মধ্যে সব ডিটেলসে লেখা ছিল, ভিতরে ঢুকতে এন্ট্রি ফি 30 টাকা, বড় ফুল নিলে 200 টাকা, মাঝারি ফুল নিলে 150 টাকা, আর যদি কেউ ভুলে ফুল ছিঁড়ে ফেলে তাহলে তার 500 টাকার মতো জরিমানা হবে। এমনিতে এত মানুষ, তার মধ্যে আবার কত কন্ডিশন। তারপরে সব মানুষ প্রকৃতির ভালোবাসার টানে সব বাধা পেরিয়ে এখানে আসে সানফ্লাওয়ার গার্ডেনকে তার নিজের চোখে দেখার জন্য। এত ভিড়ের মাঝেও দোলনায় আর ফুলের সাথে কিছু ক্লিপ নিয়েছি, আর সানায় যেহেতু সাথে আসছে, ওরও কিছু ছবি এবং ভিডিও নিয়েছি। সব মিলিয়ে ওভারঅল ভালোই ছিল। আপনারা অকেশন ছাড়া যদি আসেন, তাহলে আরেকটু ফাঁকা পেতে পারেন। এই ছিল আজকের ব্লগ। আপনারা কারা কারা সানফ্লাওয়ার গার্ডেনে গিয়েছেন এবং কারা যেতে চাচ্ছেন, যারা ইতিমধ্যে গিয়েছেন তারা অবশ্যই তাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করবেন। যেহেতু সানায়াকে নিয়ে এসেছি, তাই সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ব্যাক করছি। তো সবাই ভালো থাকবেন, আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।